২০০০ চুলায় ঘণ্টায় রান্না হয় ৫ লক্ষ মানুষের খাবার। এটা বাংলাদেশের সবচেয়ে বড় রান্নার আয়োজন। বিশাল পরিমাণে এই খাবার সরবরাহের জন্য রয়েছে ৫৭টি আলাদা আলাদা শাখা। প্রতি শাখায় রয়েছে শতাধিক কর্মী। ৪ দিন কোনো বিরতি ছাড়াই টানা ২৪ ঘণ্টা চলে রান্নাবান্না। কিভাবে চলে এই বিশাল কর্মযজ্ঞ? বলছি ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের পাকশালার কথা। ৪ দিনব্যাপী ওরসে লাখো ভক্তদের সমাগম হয় এখানে। রান্নার কাজে নিয়োজিত থাকে ৩০,০০০ স্বেচ্ছাসেবক। সারি সারি চুলোয় একসাথে চলে এই রান্না। স্বেচ্ছাসেবকদের কেউ ভাত, কেউ ডাল, কেউ বা মাংস রান্না করেন। খাবারের মধ্যে থাকে ভাত, আলু দিয়ে ডালের লাবড়া, গরু, খাসি, মুরগি ও দুম্বার মাংস। মুসলিম ভক্তরা ছাড়াও সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য রয়েছে আলাদা রান্নার আয়োজন। কর্মীদের অনেকে এখানে বংশ পরম্পরায় রান্না করছেন। কারো হয়তো বাবা এখানে আগে রান্না করতেন, পরবর্তীতে ছেলে এসে এই রান্নার হাল ধরেছেন। পাকশালার এক একটা শাখার এক এক কাজ। চাল শাখায় চাল রান্না, ডাল শাখায় ডাল রান্না, তরকারি পাকশালায় তরকারি রান্না করা হয়। পরে এই খাবারগুলোকে আরেকটা গ্রুপ মাঠে নিয়ে যায়। মাঠে থাকা কর্মীদের একটা দল ভক্তদের মাঝে খাবার পরিবেশন করেন। এখানে রয়েছে আলাদা সমিল, যেখানে কর্মীরা কাঠ কেটে রান্নার জন্য লাকড়ি তৈরি করেন। এভাবে ৫৭টা শাখার প্রতিটাতে কর্মীরা নিজেদের কাজ পরিচালনা করছেন। এক শাখার কর্মী আরেক শাখায় কাজ করেন না। ২২ কিলোমিটার জায়গা জুড়ে চলে এই রান্নাবান্না। তরকারি শাখায় মাংস রান্না করা হয় আলু আর মশলা দিয়ে, ডাল আলাদা রান্না, ভাত আলাদা, আবার তরকারি আলাদা। এভাবে প্রায় ২ থেকে ২,৫০০ চুলায় রান্না